এখন বাজছে সকাল 9:30। অবশেষে এসে পৌঁছালাম অযোধ্যা ক্যান্টে। মোটামুটি কিছুটা সময় আগেই চলে এসেছি। কুয়াশা অনেকটা কমে গেছে, ঠান্ডার কামড় কিন্তু সেরকমই আছে। এখান থেকে আমাদের হোটেলের দূরত্ব হচ্ছে 3 কিলোমিটার। এখান থেকে হেঁটে হেঁটেই চলে যাব। আর একটা মজার জিনিস দেখাই আপনাদের, দেখছেন চারিদিকে শুধু বাঁদর বাঁদর আর বাঁদর। রামরাজ্যে বাঁদর থাকবে না সেটা কি কখনো হয়? প্রচুর প্রচুর বাঁদর। দেখুন চারিদিকে কিন্তু কিলবিল কিলবিল করছে ওরা। এখন যাব বাইরের দিকে, 1 নম্বর প্ল্যাটফর্মের থেকে, 1 নম্বর প্ল্যাটফর্মের মেন গেট থেকে বাইরের দিকে বেরোবো। আর তারপরে হোটেলের দিকে যাব। হোটেলে পৌঁছানোর পরে কিছুটা ফ্রেশ হওয়ার পর মন্দিরের দিকে যাব। দেখা যাক মন্দিরে ঢুকতে পারি কিনা। সমস্ত ভিডিওগুলো দেখাবো। আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। জয় সিয়ারাম। মোটামুটি এখন 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে চলে এসেছি। এক্সেলেটারে আছি আপাতত। এবার সামনে থেকে দেখা যাক কিভাবে যাওয়া যায়। 3 কিলোমিটার পথ, হেঁটেও চলে যেতে পারি, আবার যদি অটো পাই অটো করেও চলে যাব। তো সঙ্গে থাকুন। কথায় বলে ইচ্ছা থাকলে কোনো না কোনো উপায় কিন্তু ঠিক বেরিয়ে যায়। সেই জন্য 21শে জানুয়ারি হাওড়া থেকে কুম্ভ এক্সপ্রেসের তৎকাল টিকিট কেটে আমি আর রানা রামলালাকে দর্শন করার জন্য বেরিয়ে পড়েছিলাম রাম মন্দিরের উদ্দেশ্যে। 23শে জানুয়ারি পর্যন্ত অযোধ্যাগামী সমস্ত ট্রেন ক্যান্সেল থাকার কারণে আমি সুলতানপুর পর্যন্ত টিকিট কাটি। সেখান থেকে যে কোনোভাবে অযোধ্যা ক্যান্টে পৌঁছে যাব এই ভাবনা নিয়েই কিন্তু বেরিয়ে পড়েছিলাম। এই সময় অযোধ্যা পৌঁছানোর কিন্তু একটা বেশ ঝুঁকি থাকে। তবুও রামলালার কৃপায় অবশেষে কিন্তু আমরা গন্তব্যস্থলে পৌঁছে যাই। টোটো অটো কোনোটাই ভাড়া করলাম না, তার কারণ ভাড়া মোটামুটি 50 টাকা করে নিচ্ছিল। তো আমরা মোটামুটি হেঁটেই চলে এলাম। মাত্র 3 কিলোমিটার পথ, খুব একটা অসুবিধা হয়নি। ভেতরতে এলাম, খুব সুন্দর এলাম। রাস্তাঘাট খুব একটা খারাপ না, আর একটু শুনে নিলাম, কোনো অসুবিধা হয়নি। বেরিয়ে পড়েছি রাম মন্দিরের উদ্দেশ্যে। তো মেন রোডে দাঁড়িয়ে আছি, যে রোড থেকে এখনই বাস ধরবো। প্রচুর ইলেকট্রিক বাসের ব্যবস্থা করেছে এই মুহূর্তে অযোধ্যায়। এখান থেকে বাস ধরবো, বাস ধরে সোজা চলে যাব অযোধ্যা মন্দিরে যাব, মন্দিরে দেখবো, ভিডিওগুলো দেখাবো। অবশ্যই সঙ্গে থাকুন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। এই পর্যন্তই ছিল বাস যাত্রা, তার কারণ এরপর আর বাস ঢুকতে দিচ্ছে না, সামনে প্রচুর ভিড়। তো আমাদের মোটামুটি এখান থেকে হেঁটেই যেতে হবে। তো চলুন যাওয়া যাক। এই হচ্ছে গেট, সামনে আর কোনো গাড়ি ঘোড়া যেতে দিচ্ছে না। আমরা এখন সোজা হাঁটবো, এটা যতটা যাওয়া যায় ততটা যাবো আর কি। সমস্ত রাস্তায়, পুরো রাস্তাটায় আর কি, একদম পুরো মন্দির পর্যন্ত কি সুন্দর করে গেট করা। কাল 22 তারিখ ছিল রাম মন্দির উদ্বোধন, আর আজকে 23 তারিখ। 23 তারিখও কিন্তু অসম্ভব সিকিউরিটি, সেই সিকিউরিটি কিন্তু এখনো কমতি হয়নি। চারিদিকে সিকিউরিটি কিন্তু যে রোডে ঢোকার কথা আমাদের, সেই মেন রোড কিন্তু আজও বন্ধ। এবং আমাদেরকে বাইপাসে ঢুকে দেওয়া হলো যে এই ভেতর দিয়ে যান, মেন রোডে যাওয়া যাবে না। তো মোটামুটি এখনও যারা আসবেন তাদেরও কিন্তু
এই সিকিউরিটির মধ্যে করতে হবে। আর গাড়ি বহু দূর পর্যন্ত গাড়ি কিন্তু আটকানো, তারপরে কিন্তু গাড়ি আর আসছে না। আর তারপরে পুরো রাস্তাটাই কিন্তু আপনাদের হেঁটে যেতে হবে। তো মোটামুটি 6 কিলোমিটার মতো আপনাদেরকে কিন্তু হাঁটতে হবে। কাল কিন্তু এগুলো কিন্তু সবই ছিল পার্কিং। এটা একটা পার্কিং। আর প্রত্যেকটা গলিতে গলিতে কিন্তু এখনও পর্যন্ত সিকিউরিটি রয়েছে, প্রচুর পুলিশ রয়েছে, মানে চাইলেই যাওয়া যাবে না। যেদিক থেকে বলছে সেদিক থেকে কিন্তু যেতে হবে। অতএব সিকিউরিটি কিন্তু কালকে প্রাণ প্রতিষ্ঠার পরেও আজ কিন্তু সেই সিকিউরিটি কিন্তু যেমন ছিল তেমনই কিন্তু আছে। মন্দিরে যাওয়ার পথে আন্ডার ব্যবস্থা হয়েছে। আমরা দাঁড়িয়ে পড়লাম, প্রসাদ নিলাম, খাওয়া শুরু করে দিয়েছি। খুব সুন্দর ব্যবস্থা, খাবারটাও গরম গরম। মোটামুটি আর একটুখানি মন্দির, বেশি দূর না। বাজছে এখন ঠিক 1:30, আর এই মুহূর্তে কিন্তু ঠিক রাম মন্দিরের গেটের সামনে দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন কি প্রচন্ড মানুষের ভিড়। সবাই অপেক্ষা করছে, প্রচুর লাইন পড়ে গেছে। এক্ষুনি লাইন খুলবে, আমরাও ভেতরে যাব। অনেক সময় ধরে আমরা ওয়েট করছি, তো ভেতরে যেতে পারি কিনা দেখাচ্ছি। সঙ্গে থাকুন, আশা করছি ভেতরটা যেতে পারবো। আর আপনারা দেখুন কি পরিমাণ মানুষের ঢল এই মুহূর্তে। তো এখন বাজছে ঠিক 1:40। অনেক অনেক চেষ্টার পর, বহু কষ্টের পর অবশেষে রাম মন্দিরের সামনে, পেছনে দেখা যাচ্ছে রাম মন্দির। এবার যাব, এখানে আরেকটা গেট, এই গেটটা পার করলেই রাম মন্দির যেতে পারবো। ভেতরে যাওয়া যাবে কিনা এখনো পর্যন্ত যাই না, হয়তো যাওয়া যাবে। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন, আশা করছি রাম মন্দিরের ভেতরের অংশটা আপনাদের দেখাতে পারবো। রাম মন্দিরে রামলালা দর্শনের সময় ব্যাগ, জুতো, ক্যামেরা এবং মোবাইল কিন্তু সম্পূর্ণভাবে নিষিদ্ধ। সেই কারণে রাম মন্দিরের গর্ভগৃহের দৃশ্য ক্যামেরাবন্দি করে আপনাদেরকে দেখানো সম্ভব হলো না, এবং অনেক সিকিউরিটি থাকা সত্ত্বেও মন্দিরের বাইরের দৃশ্য কিছুটা দেখানোর চেষ্টা করলাম।
তো এখন বাজছে 3:57 আর এই মুহূর্তে কিন্তু সূর্য নদীর পাড়ে বসে আছি। এই পেছনটা হচ্ছে সূর্য নদী, প্রচুর লোক স্নান করছেন। ঠান্ডা কিন্তু আস্তে আস্তে বাড়ছে, এত সময় রোদ্দুর ছিল, রোদ্দুরের তেজ একটু কমেও গেছে, তার কারণ কুয়াশা ভাবটা অল্প আছে। আর প্রচুর মানুষ, মানে লক্ষ লক্ষ মানুষ। তা সূর্যের পাড়টা মোটামুটি এরকম, খুব সুন্দর, মানে খুব সুন্দর সাজানো। এই দিকটা যাওয়া যাবে, এই দিকটা হেঁটে আরও কি গেলে ওই পাশটা যে একটা ব্রিজ মতো আছে এটা থেকে ওপারে যাওয়া যাবে। ওপার দিকে গিয়ে কিন্তু এবার সোজা কিন্তু পাড় ধরে কিন্তু ওপারে যাওয়া যাবে। তো যারা এদিক পাড় ধরে যেতে চান তারা এদিকে যেতে পারেন, আর একটু সময় বিকেলে এখানে কাটিয়ে যেতে পারেন, খুব সুন্দর লাগবে। মন্দির থেকে সূর্য নদীর দূরত্ব মোটামুটি 2 কিলোমিটার। এটা হচ্ছে লতা মঙ্গেশকর চক, আর ওইদিকে কিছুটা অংশ পাবেন। তা যেদিকে খুশি যেতে পারেন, মানে দুটো দিকই খুব সুন্দর সাজানো, পুরোটাই কংক্রিট করে বাঁধানো এবং খুব সুন্দর সিঁড়ি করা। সূর্য নদীর জল মোটামুটি মাথায় দিয়ে আমরা মোটামুটি আবার ফেরত যাচ্ছি। এবার একটু ধর্মপথ দিয়ে হাঁটবো, ধর্মপথ হেঁটে আমরা বেরিয়ে যাব। তো মোটামুটি এই পর্যন্তই রাখছি, পরে আবার আপনার সাথে দেখা হচ্ছে। কিন্তু আমরা রয়েছি ধর্মপথে, পেছনে দেখতে পাচ্ছেন ধর্মপথ, যেটা বহুবার আপনারা ভিডিওতে দেখেছেন, অনেক নিউজ চ্যানেল দেখেছেন। কি সুন্দর কিন্তু, মানে যে স্তম্ভগুলো বানানো হচ্ছে সেটা কিন্তু অসাধারণ, এবং উপরে যে সোনালি কালারের যে সূর্যর আদলে যেটা তৈরি করা হচ্ছে সেটা কিন্তু দুর্দান্ত, এবং পুরো প্লেয়ারগুলোর কিন্তু কাজ কিন্তু দারুণ, মানে অসাধারণ সাজানো। চারিদিকে ফুল দিয়ে এখনও সাজানো, চারিদিকে ফুল দিয়ে সাজানো এখন, এবং এখনও খুব সুন্দর পরিবেশ, প্রচুর লোকারণ্য এখনও। রয়েছি ধর্মপথ ধরে আবার সোজা মন্দিরের দিকে, ওই দিক থেকেই এলাম, কারণ আমরা ওই পেছন দিক থেকে এসেছিলাম বলে যে মেন গেটটা, সেই মেন গেটটা কিন্তু আমরা দেখতে পাইনি, তার জন্য আবার এই দিকটা এলাম। আবার এই দিক থেকে সোজা যাবো, কারণ আমাদের কিন্তু যেতে হবে ওই দিকে। আর সব থেকে মজা পায় রাস্তার ধারে, ঠিক ধর্মপথের দূর ধারে এই সুন্দর কিন্তু তৈলচিত্র, সুন্দর কিন্তু ইমেজের কিন্তু ব্যবস্থা আছে। সবই কিন্তু দেখলাম মাটির তৈরি, মাটির সুন্দর কাজ করা, বিভিন্ন রকমের রামের জীবনের কিন্তু বহু তথ্য কিন্তু এই পুরো রাস্তাটা ধরে কিন্তু বর্ণিত আছে। আর হনুমানগুড়ির রাস্তাতেই কিন্তু আপনারা মন্দিরে যেতে পারবেন। মন্দিরের পথ কিন্তু এদিক থেকেও একটা আছে, এদিক থেকে কিন্তু যাওয়া যাবে। এটাই এই দিক থেকে যেতে গেলে কিন্তু এটাই মেন পথ।
রাম মন্দির নিয়ে মানুষের উন্মাদনাটা দেখুন খালি, কি পরিমাণ মানুষের ভিড়, একদম মানে ভীষণ এরা উৎসব ভাব আর কি, একটা বিরাট বড় উৎসব ভাব বলতে বলা ঠিক না, একটা সত্যি একটা বড় উৎসব আর কি। কী পরিমাণ মানুষের ভিড় এখনও পর্যন্ত, সকাল থেকে এই পর্যন্ত আমরা ছিলাম, সকাল থেকে এই পর্যন্ত কিন্তু একইভাবে একই উন্মাদনা কিন্তু মানুষের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে। রাম মন্দিরের গল্প আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যদি ভিডিওগুলি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন।